হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস ডব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তোমার এনটিপিসি নতুন রিক্রুটমেন্টের আজকে একটা নতুন নোটিফিকেশান বেরিয়েছে। সেটা হচ্ছে যে 12 যারা পাস করে আসো, 12 পাস যে ক্যান্ডিডেট তাদের জন্য। এর আগে গ্র্যাজুয়েটদের জন্য বেরিয়েছে, এবার হচ্ছে 12 পাস যারা আসো তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশান বেরিয়েছে। কী কী পোস্ট আছে এবং কত ভ্যাকেন্সি আছে, কবে থেকে ফর্ম ফিল আপ, সেটা তোমাদের বলে দেবো। যদি এই পিডিএফটা পেয়ে থাকো তাহলে দেখবে পেজ নাম্বার 1-এ কী আছে, পেজ নাম্বার 2-তে কী আছে, ঠিক আছে। তো আমরা একদম এক একটা করে দেখার চেষ্টা করি। তো প্রথমে ইম্পর্টেন্ট ডেট আছে, একবার দেখে নাও। তোমার হচ্ছে ডেট অফ পাবলিকেশন আরআরবি ওয়েবসাইটে 20 তারিখে প্রকাশিত হয়েছে। আর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা যাবে 21 তারিখ থেকে, 21 নয়, এবং লাস্ট ডেট হচ্ছে 20/10, ঠিক আছে। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু আর লাস্ট ডেট 20 অক্টোবর, ঠিক আছে। পেমেন্ট লাস্ট করা যাবে 21/10 টু 22/10, লাস্ট হচ্ছে পেমেন্ট করার ডেট। বাকি ইম্পর্টেন্ট কিছু নেই। এরপর দেখো কী কী পোস্ট বেরিয়েছে। এই 4টা পোস্ট আছে। এক হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। দেন আমরা এবার ভ্যাকেন্সিগুলো দেখে নেব আর এজ দেখে নেব, ঠিক আছে। প্রথমে দেখে নাও যে পোস্ট আছে সেটা হচ্ছে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল। তোমার হচ্ছে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার পোস্ট টোটাল আছে 2022, ঠিক আছে। 2022খানা পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টিকিট টাইপিস্ট, এটা হচ্ছে তোমার 361। সবচেয়ে বেশি পোস্ট আছে তোমার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে। তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 990টা পোস্ট আছে। তারপর ট্রেন ক্লার্ক তোমার হচ্ছে 72টি পোস্ট আছে। এবার দেখি এর বেসিকটা সবচেয়ে একটু বেশি আছে, বাকি বেসিকগুলো 19,900 করে আছে, ঠিক আছে। টোটাল পোস্ট আছে, তুমি যদি দেখে নাও, টোটাল পোস্ট হচ্ছে 3445টি টোটাল পোস্ট রয়েছে। সবগুলোর ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30, ঠিক আছে। 18 থেকে 30 হচ্ছে সবগুলোর ক্ষেত্রে বয়স। এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস, একবার দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। 500 টাকা হচ্ছে তোমার ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফিস কনসেশন, ঠিক আছে। তাদের জন্য হচ্ছে 500 টাকা ফর সমস্ত জেনারেল ক্যান্ডিডেট, এবং যাদের জন্য হচ্ছে ফি কম আছে সেটা হচ্ছে ST SC, তারপর হচ্ছে PWD, ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান, এদের জন্য 250 টাকা লাগবে, ঠিক আছে। আর বাকিদের জন্য হচ্ছে 500 টাকা। 500 টাকার মধ্যে 400 টাকা তোমাকে রিফান্ড করা হবে, ঠিক আছে। এবার দেখেন দুটো ধাপে পরীক্ষা হবে। প্রথমে হচ্ছে CBT 1 হচ্ছে 90 মিনিটের পরীক্ষা। 40টা জিকে থাকবে, 30টা ম্যাথ থাকবে, 30টা রিজনিং থাকবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বর। এটা হচ্ছে CBT 1 পাস করলে তারপরে কিন্তু তোমার CBT 2 ডাকা হবে, এবং 1/3 করে মার্কস কাটা যাবে। যদি ভুল করো তাহলে কিন্তু 1/3 এই রেশিওতে তোমার নাম্বার কাটা যাবে। এরপর দেখো CBT 2 যেটা ফাইনাল হবে, ওটা প্রিলিমিনারি ছিল, এটা হচ্ছে ফাইনাল। 90 মিনিট থাকবে, 50টা জিকে থাকবে, 35টা ম্যাথ, 35টা রিজনিং, 120খানা কোশ্চেন। 90 মিনিটের মধ্যে 120খানা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এটা CBT 2 যেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে, এবং এখান থেকে কিন্তু মেরিট তৈরি করা হবে। তো ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের আমি বলে দিলাম। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। সিলেবাস বলে দিলাম, ভ্যাকেন্সি বলে দিলাম, ঠিক আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা আরেকবার তোমাদের সাথে বলে দিই। দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ, ওকে, সরি, হ্যাঁ 20/10 হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই ডেটটা মাথায় রেখে ফর্ম ফিল আপটা করে দিও। তো ভিডিও কেমন লাগলো, ভিডিও ভালো লাইক করে দিও, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পেতে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।